উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নেত্রকোনা জেলার বিদীর্ণ হাওর অঞ্চল এখন পানির নিচে। ডুবে গেছে 14,000 হেক্টর জমির সোনালী পুরোধান। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকেরা। তবুও থেমে নেই তাদের জীবন সংগ্রাম। অনেক কৃষক নৌকা নিয়ে পানির নিচে ডুবিয়ে ধান কেটে সংগ্রহ করছেন। পচা ও ভেজা ধানই এখন তাদের একমাত্র ভরসা, যা দিয়ে সারা বছরের খাদ্য চাহিদা মেটানোর চেষ্টা করছেন তারা। গত দুদিন রোদের দেখা মিললেও শুক্রবার 1 মে মধ্যরাত থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাওর জুড়ে। ভেজা ধানের বাজার মূল্য খুব কম। প্রতি কেজি ধান বিক্রি হচ্ছে মাত্র 6 থেকে 7 টাকায়। ফলে ক্ষতির বোঝা আরও বাড়ছে কৃষকদের। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে হাওর উপজেলাগুলোতে প্রায় 41,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে আগাম বন্যায় তলিয়ে গেছে অন্তত 14,000 হেক্টর ফসল। এতে অনেক কৃষকই এখন নিঃস্ব হয়ে পড়েছে। এদিকে জেলার নদ নদীর পানি পরিস্থিতির উদ্বেগজনক। সোমেশ্বরী নদীর বিজয়পুর স্টেশনে আজ শনিবার 2 মে দুপুর 12টায় পানির সমতল 9.84 মিটার, যা বিপদ সীমার 6.0 মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃদ্ধি পাচ্ছে। একই নদীর দুর্গাপুর পয়েন্টে পানি কিছুটা কমেছে। উচ্ছাখালী নদীর কলমাকান্দা স্টেশনে পানি এখনও বিপদসীমা 0.73 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও হ্রাসের প্রবণতা রয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।